এজন্য আমরা আমাদের পিতা মাতাকে কি দিব? সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা যেন আমরা না শুনি যে তুমি তোমার পিতা মাতাকে সালাম দাওনি, এটা যেন না হয়। এরপরে কি করবা? যারা হেফজখানাতে পড়ে তাদের জন্য আমরা অন্যান্য ছুটিতেও আমরা তেলাওয়াতের পরিমাণ এবং সময় নির্ধারণ করে দিয়েছি। যেহেতু এই ছুটিটা 4 দিনের ছুটি থাকবে, এজন্য আমরা এখানে তেলাওয়াত নির্ধারণ করে দেব। সকালে ফজরের নামাজের পরে 2 পারা তেলাওয়াত করবে। কয় পারা? সর্বনিম্ন 2 পারা। যদি কেউ পারে তাহলে 4 পারা করবে, কিন্তু বাধ্যতামূলক 2 পারা তেলাওয়াত করতে হবে। কখন? ফজরের নামাজের পরে 2 পারা তেলাওয়াত করবে। এরপরে জোহরের নামাজের পরে 7 সবক তেলাওয়াত করবে। কি করবে? আর যাদের 7 সবক অল্প, 10 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা হয়েছে, এই সমস্ত ছাত্ররা সবকের পারাও তেলাওয়াত করবে 7 সবকের সঙ্গে জোহরের নামাজের পরে। আর মাগরিবের নামাজের পরে আবার 2 পারা তেলাওয়াত করবে। মোট কয় পারা হলো? 7 সবক সহকারে 5 পারা, আর 7 সবক বাদ দিয়ে 4 পারা। সবকের পারা 7 সবক দিয়ে 5 পারা, সবকের পারা 7 সবক বাদ দিয়ে কয় পারা হলো? 4 পারা। এই 4 পারা দৈনন্দিন তেলাওয়াত করতে হবে। এটা গেল তেলাওয়াতের বিষয়। আর এই তেলাওয়াত যদি তুমি বাসায় যে না করো, তাহলে তোমার জবানের মধ্যে শয়তান কি করবে? কুমন্ত্রণা দিবে, তোমার ব্রেনে কুমন্ত্রণা দিবে। শয়তান তোমার কলবকে গ্রাস করবে। দেখবা যে তোমার পড়ার যে কোয়ালিটি, এটা খারাপ হয়ে গেছে কয়েকদিনে। তোমার যে ইয়াদ, যে পারাটা তোমার সুন্দর ইয়াদ ছিল, এই 4 দিনে তেলাওয়াত না করার কারণে তোমার এই পারাটা কাঁচা হয়ে গিয়েছে, পারা ভুলে গেছে। এজন্য আমরা তেলাওয়াতকে চালু রাখবো। যা কিছু হয় না কেন, যে কোনো কাজে আমি লিপ্ত হই না কেন, যেখানেই বেড়াতে যাই না কেন, যেই কাজই করি না কেন, কিন্তু আমার তেলাওয়াত যেন ঠিক থাকে।